হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদের ভাপা পিঠার একটা রেসিপি। এই ভাপা পিঠাটা আমি যেভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে গুঁড়োগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এই গুঁড়োটাকে আমি একটু মাখিয়ে নেব। গুঁড়োটা যেহেতু শুকনো সেই জন্য অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গুঁড়োটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আর এই গুঁড়োটার মধ্যে কিছুটা দলাও পড়ে গিয়েছে। এখন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম আমার দলা পাকিয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে। এরকম হলে বুঝে নেবেন যে গুঁড়োটা সম্পূর্ণ রেডি। এখন ওই গুঁড়োগুলোকে আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। চালনিতে এভাবে হাত দিয়ে গুঁড়োগুলো আমি খুব ভালোভাবে চেলে নিব, তাহলে আর কোনো দলা পাকিয়ে থাকবে না। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ গুঁড়োগুলোকে আবারও চেলে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে। এভাবে ঝরঝরে করে নিতে হবে। ভাপা পিঠার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি গুড়টাকে এভাবে ভেঙে ভেঙে নিয়েছি। ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের এরকম বাটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডই ব্যবহার করতে পারেন। অল্প কিছু গুঁড়া দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো দিয়ে চারপাশে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এর উপর দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আমি চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর আমি আবারও দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে সব কিছু হালকা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিব। এখন এটাকে পরিষ্কার সাদা একটা সুতির কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব। এভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চলে যাচ্ছি চুলাতে দেওয়ার জন্য। চুলাতে আমি আগে থাকতেই একটা পাতিলে গরম পানি দিয়ে একটা পাতলা সুতি কাপড় দিয়ে এভাবে বেঁধে নিয়েছি। এটার উপর থেকে আমার ভাপ উঠতে শুরু করেছে। এখন আমি যে ভাপা পিঠাটা দেখিয়েছিলাম সেটাকে এখন আমি এই চুলার উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি আবারও ভাপা পিঠাটা সিদ্ধ হতে থাকুক আর একটা ভাপা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এর উপর দিয়ে দিয়েছি নারকেল। এখন এর উপর দিয়ে দিব গুড় দিয়ে চারপাশে এভাবে একটু নেড়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুড় বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এর উপর আমি আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে হালকা একটু চেপে চেপে দিব। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আবারও পাতলা সুতি কাপড় দিয়ে এটাকে এভাবে নিচটা খুব ভালোভাবে মুড়িয়ে নিব। আমি চলে এসেছি চুলাতে। আগে যে পিঠাটা আমি সিদ্ধ দিয়েছিলাম
সেটা আমার পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। এটা খুব গরম, সেজন্য ধরা যায় না। আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। পিঠাটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে, তারপর দেখিয়ে দিব। আমি আবারও চুলাতে চলে এসেছি, আর আগে যে পিঠাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এখন চুলাতে আবারও দিয়ে দিব। এই একই রকমভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চলে এসেছি, আমার পিঠা সম্পূর্ণ তৈরি। আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন, সহজ উপায় ভাপা পিঠা। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।